ওয়েলকাম। স্কুল লিস্ট কাউন্সিলিংয়ের জন্য এখন আজকে আসার কথা, কিন্তু এখন অবধি কোনো খবর নেই। কাউন্সিলিং দেরি হওয়ার এবং এই স্কুল তালিকার যে এসএলএসটির যে কাউন্সিলিংয়ের যে তালিকা, সেটা পৌঁছানোর অনেকগুলো কারণের বা এই কাউন্সিলিং পিছিয়ে যাওয়ার একটা কিন্তু অন্য কারণও সামনে এসছে। আমরা হয়তো ওভারলুক করে যাই, কিন্তু বিষয়গুলো একটার সাথে একটা, আরেকটার সাথে আরেকটা একদম কিন্তু সম্পর্কযুক্ত। কি বিষয়টা দেখুন, নিয়োগের আগে একটা বদলি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এসএসসি ট্রান্সফার। এবার আপনি বলতেই পারেন, যারা বিশেষ করে ইন সার্ভিস আছেন, কই উৎসশ্রী বন্ধ, কোনো মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে না, জেনারেল ট্রান্সফারও বন্ধ আছে, দুই একটা কোর্ট থেকে হচ্ছে। তাহলে কি হচ্ছে বিষয়টা? তেমন নয়। আপনারা কম বেশি সবাই অবগত আছেন, আমরা আজ অবগত আছি যে আমাদের রাজ্যে এমন বহু স্কুল আছে যেখানে শিক্ষক বেশি, ছাত্র নেই। আবার অনেক স্কুল আছে যেখানে ছাত্র আছে, শিক্ষক নেই। এটা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তো হয়েছে, কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। হাই স্কুলের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। এই যে নতুন শিক্ষাবর্ষ 2026, আপনারা জানেন 2 জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু হয়। এবারে সেখানে বেশ কিছু স্কুলে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়নি, হ্যাঁ নীল, নতুন এনরোলমেন্ট 0। তার পেছনে কারণ ক্লাস 5-এ কিছু ভর্তি হতো, যাও বা এবার যেহেতু প্রাইমারিগুলো 5 হয়ে গেছে অনেক, ফলে তারা আর সেই ছাত্রদের ছাড়েনি সেই প্রাইমারিগুলো, ফলে 5-এ ভর্তি হয়নি, তো 6-এ তারা পাবে। অর্থাৎ এবছরের মতো এনরোলমেন্ট 0। আবার অনেক স্কুল যেখানে বহু ছাত্র আছে, শিক্ষক নিয়োগ নেই জানেন দীর্ঘ 10 বছর, তার মাঝখানে অনেকের চাকরি গেছে, এই সমস্ত কারণে রিটায়ারমেন্ট হয়েছে। এর মধ্যে বিশেষ করে মেদিনীপুর এবং পুরুলিয়াতে বেশ কিছু জায়গায় কিন্তু রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন এবার কিন্তু হাই স্কুলেও যেখানে ছাত্র কম, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বেশি আছেন, তাদেরকে তুলে নিয়ে যেখানে শিক্ষক ঘাটতি আছে বা একেবারে শিক্ষক প্রায় শূন্য হবার জোগাড়, সেখানে বদলি করছেন। মেদিনীপুরে এরকম 40 জন বদলি প্রক্রিয়া হয়ে গেছে, পুরুলিয়াতেও শুরু হয়েছে। মেদিনীপুরে 40 জনকে অলরেডি নতুন স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার বলতেই পারেন, এই 40 জন হোক আর 400 জন হোক, এর সাথে আমাদের কাউন্সিলিং এর কি সম্পর্ক? 100% সম্পর্ক আছে। দেখুন, স্কুল লিস্টটা আমাকে পাঠাতে হবে। এই 40 জন, আমি একজন মানে সহজে ধরার জন্য বুঝে নিচ্ছি, ধরুন একজন, আমি এক্স স্কুলে চাকরি করতাম, এবার ওয়াই স্কুলের পোস্টটা ফাঁকা আছে, স্কুল ডিপার্টমেন্ট পাঠিয়ে দিল এসএসসি কে, ওয়াই স্কুলে ফাঁকা আছে। কাউন্সিলিং করে আপনি ওয়াই স্কুলটাকে পছন্দ করেছেন, তার আগে আমাকে স্কুল সার্ভিস কমিশন আমাকে এক্স স্কুল থেকে সেই ওয়াই স্কুলে ট্রান্সফার করে 40 জনের একজন আমাকে পাঠিয়ে দিয়েছি। এবার আপনি কাউন্সিলিংয়ে ওয়াই স্কুলটা চুজ করেছেন, এবার এসে দেখছেন আগেই তো প্রাণ স্যার সেখানে জয়েন করে বসে আছে। ভেবেছেন কি অবস্থাটা হবে? আমি চাইবো এই ধরনের সমস্যা যেন কারো না হোক। গতবার হয়েছে 2-1 জনের। আপনি ভালো স্কোর করে ভালো র্যাঙ্ক করেছেন, আপনার পছন্দের সেই স্কুলটা চুজ করেছেন, যেয়ে দেখলেন সেখানে পোস্ট নেই। এর চেয়ে মানে যন্ত্রণার কিছু হয় না। আপনি ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও তখন চাকরি, এটা কেউ ছেড়ে দেওয়া, দেখুন এই বাজারে অসম্ভব ব্যাপার। যে যত বড় ট্যালেন্টেরই হই না কেন, আমরা জানি এই বাজারের চাকরির পরিস্থিতিটা কি। তখন আপনাকে কি চাকরি হবে না তা নয়, এবার আপনাকে এক্স ওয়াই জেড এ বি সি ডি যে স্কুল দেবে সেখানে তো যেতে হবেই। দেখা গেলো আপনি আপনার বাড়ি পুরুলিয়ায় সুন্দর একটা স্কুল চয়েস করেছিলেন, সেখানে এই কাণ্ড ঘটে আছে। তখন আপনাকে বললো আপনার তো এদিকে আর পোস্ট নেই, ওই উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকে একটি স্কুল আছে। আপনি কি করবেন? ছেড়ে দেবেন চাকরি? কোনোদিনই নিশ্চয়ই। আমি হলে তো নয়, আমি হলে তো কোনোদিনই নয়, আশা করি কেউই করবেন না। তাকে তখন কোথায় পুরুলিয়ার নিজের ব্লক একটা ভালো স্কুল চুজ করেছিলেন বা জানাশোনা এরিয়ার মধ্যে আপনার পছন্দের এলাকায়, সেখান থেকে আপনাকে দূরবর্তী একটি ডিস্ট্রিক্টে চলে যেতে হতে পারে। এই সমস্যাটা যাতে না হয় সেটার চেষ্টা করছে। এই স্কুল লিস্টটা বললেই পাঠিয়ে দিন। হ্যাঁ, গাফিলতি আছে, সেটা নিয়ে আমি এদেরকে সাপোর্ট করবার জন্য ভিডিও করছি না, সেটা ভাববেন না। কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। তারপরে মাঝখানে বেশ কিছু প্রায় দিনই কোর্ট অর্ডার থেকে কিছু ট্রান্সফার অর্ডার বেরোচ্ছে, জানেন তো।
উৎসশ্রী বা বদলির বিভিন্ন নর্মাল প্রক্রিয়া বাতিল বা বন্ধ থাকলেও কোর্ট অর্ডার করে প্রায় দিনই 2, 4, 5টা করে বিভিন্ন সপ্তাহে কিন্তু বেরোচ্ছে। আমার পরিচিত দুজনের মধ্যে ট্রান্সফার অর্ডার পেয়েছেন, তারা স্কুল খুঁজছেন। এবার ডিআই অফিস থেকে এবার কোর্ট অর্ডার হলে তারা একটা অর্ডার দেয় যে এই 3টে স্কুল আপনি এবার জমা দিন, তার মধ্যে যেটা ফার্স্ট চয়েস দেবেন সেটা ফাঁকা থাকলে দেওয়া হবে। এবার ক্যান্ডিডেটকে সেই ভ্যাকান্সি খুঁজে দিতে হয়। ডিআই অফিসগুলো এখন কিন্তু আর এই ভ্যাকান্সি লিস্ট দিচ্ছে না, বলছে না এখন দিলে আমরা এই লিস্টটা জোগাড় করেছি, আবার যদি আপনি একটা পোস্ট পূরণ করে দেন তাহলে কাউন্সিলিংয়ে কোনো প্রার্থী কিন্তু সমস্যায় পড়তে পারে। এই যে স্কুল সার্ভিস কমিশন মেদিনীপুরে 40 জনকে বদলি করেছে, তাহলে 40টা পোস্ট কিন্তু ইধার কা উধার হয়ে গেছে। এবার এখানে একটা প্রশ্ন আপনাদেরও আসবে, এই ট্রান্সফারটা কি স্থায়ী না প্রফেশনাল? যদি আমি এই বিষয়টা সম্পূর্ণ নিশ্চিন্ত, তবে বদলি যখন হয়েছে স্থায়ী হবে হয়তো। যদি প্রফেশনাল ট্রান্সফার হয় তাহলে একরকম, যে ওয়াই স্কুলের টিচার চলে আসলে আমাকে আগের এক্স স্কুলে পাঠিয়ে দেবে, কিন্তু যেহেতু আমাকে তুলে এনেছে ওখানে ছাত্র নেই বলে এটাও হয়তো করার সম্ভাবনা নেই। ফলে এই বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রভাব পড়ছে, যে কারণে এই ভ্যাকান্সি লিস্ট সাবজেক্ট ওয়াইজ পোস্ট কমেনি। আপনারা গতকালকের ভিডিওতে কেউ কেউ কমেন্ট করেছেন যে তাহলে কি করে রেজাল্ট বেরোলো। দেখুন এই ট্রান্সফার হলো তো 100টা পোস্ট কোনো সাবজেক্টে আছে, পোস্ট তো কমলো না। এক্সের টিচার ওয়াইতে গেছে, স্কুলে গেছে, পোস্ট তো কমলো না। কিন্তু যখন কাউন্সিলিংয়ে আপনাকে তো নির্দিষ্ট স্কুলের ভ্যাকান্সিটা দেখাতে হবে, তখন তার বললে হবে না যে আপনার 100টা আছে, পোস্ট আছে, আপনি একটা চুজ করুন। সেই একটা চুজ তো আপনি নির্দিষ্ট স্কুলের এগেনস্টে করবেন। সেই তালিকাটা নির্ভুল করতে যে কাল ঘাম ছুটছে, কিন্তু একটা সামান্যই পেপারে বেরিয়েছে, পুরোটা অংশটা তো বেরোয়নি, যে কোর্ট অর্ডারের ফলে বহু ট্রান্সফার বদলি হয়ে এদিক ওদিক হয়ে গেছে, যেটা সব ক্ষেত্রে আপডেটগুলো নেই। এই জন্য ডিএ অফিসগুলোও কিন্তু, কারণ শিক্ষা দপ্তর তার নিজে কি কারকে দিয়ে কাজ করে, ডিএ অফিসকে একটা নির্দেশ পাঠিয়ে দিচ্ছে ভ্যাকান্সি লিস্ট দিন। তারা এবার চাচ্ছে এআই অফিসগুলো, তাদের আন্ডারে সাব ডিভিশনাল বা এডিআই গুলো আছে, তাদের কাছ থেকে তথ্য যাচ্ছে। এই তথ্য আগের তথ্যের সাথে ম্যাচ করাতে যে গন্ডগোল হয়েছে, অথচ এর মাঝখানে কোনো নিয়োগ কিন্তু হয়নি। বদলি এই উৎসশ্রীর আগে পরে স্পেশাল গ্রাউন্ড ছিল, এবং বর্তমানে যে বিভিন্ন রকম বদলির কারণে এই পোস্টগুলো হেরফের হয়ে যাচ্ছে। যে পোস্টটা এই স্কুলে খালি থাকার কথা, দেখা যাচ্ছে সেই স্কুল ব্লক হয়ে গেছে, কেউ একজন ট্রান্সফার নিয়ে স্কুলে চলে এসছে। এবার তাহলে এই পোস্টটা কোথায় গেল? এই পোস্টটা তো হওয়া হলে যে 100 পোস্ট 99 হওয়ার কথা না, কারণ কেউ নিয়োগ হয়নি। অনেকে রিটায়ার করেছে, 100টা পোস্ট 101 হতে পারে। তখন বলছে এই পোস্টটার বদলে ইনি আগে ছিলেন আগের স্কুলে, সেই পোস্টটা তাহলে খালি হয়েছে। এই ম্যাচিং অর্ডারটা করতে হচ্ছে। এইবার যতটা সহজ আমরা ভাবছি, হ্যাঁ এমন জটিল নয়, কিন্তু জানেন তো আমাদের দেশ আমলাতান্ত্রিক দেশ, যে কাজটা সহজ হয় না, এটার নোটিশ আসবে তারপর আমি কাজ শুরু করব, এই নোটিশটা এসছে সেটা আবার নতুন করে লিখে আমি ফরওয়ার্ড করব, তারপরে সেই মেলটা যাবে এআই অফিসগুলোকে, তারা এসআইকে পাঠাবে, স্কুলগুলোকে পাঠাবে, আপনার অমুক তারিখের মধ্যে ভ্যাকান্সিগুলো দিন, সেগুলো একত্রিত হবে, আবার শর্ট আউট হবে, তারপরে ডিআই একটা মানে সম্পূর্ণ রিপোর্ট তৈরি করবেন, শিক্ষা দপ্তরে পাঠাবেন। এইভাবে আমাদের 23টা যে জেলা আছে সেখানে ডিআই বা এডিআইরা পাঠাবেন, সেইগুলো আবার সাবজেক্ট ওয়াইজ, যে বেঙ্গলির টোটাল পোস্ট এতগুলো আছে, হিস্ট্রির এতগুলো আছে, এডুকেশনের এতগুলো আছে, সব সামারাইজ করতে হবে এক জায়গায়। খুব জটিল নয়, আবার একেবারে সহজ নয় প্রক্রিয়াটা। যদি আগের থেকে আরো আগের থেকে করা হতো তাহলে কি করতে হতো, সমস্ত ধরনের বদলি টদলি অফিসিয়ালি যেমন উচ্চশ্রী বদলি বন্ধ আছে, সমস্তটাকে স্টপ করে নিয়ে হতো এসএসসি পরীক্ষার পরের থেকেই, তাহলে তো জটিলতা একটু কমতো। যাই হোক না কেন, এই বিভিন্ন কারণেই সংবাদ মাধ্যমে যেটা বেরিয়েছে আজকের মধ্যেই শিক্ষা দপ্তরের কাছে এই ভ্যাকান্সি লিস্ট ফাইনালি পৌঁছানোর কথা, কিন্তু পৌঁছেছে কিনা সেটার কোনো তথ্য এখন অবধি কিন্তু আমার কাছে নেই। পৌঁছলে নিশ্চয়ই কাউন্সেলিংয়ের ডেটটা চলে আসবে, থার্ড উইকের দিকে কাউন্সেলিং শুরু হবে আশা করা যায়। তবে একটা কথা আমি প্রথম থেকে অনেকবার বলেছি, এসএসসি না আচালে আমি বিশ্বাস করতে রাজি নই, আচালে বিশ্বাসে খেয়েছি। দেখা যাক, তবে হতাশ হবেন না, আপনাদের প্রতি শুভকামনা রইল। কোন আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।